শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছো। চলো কথা না বলে আজকে ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা রিডবার্গ ধ্রুবক নিয়ে আলোচনা করেছিলাম। রিডবার্গ ধ্রুবকের মানটি তোমাদের নির্ণয় করতে বলেছিলাম। তোমরা অনেকেই দিয়েছো, কয়েকজন সঠিক উত্তরটা আনতে পারো নাই। আজকে আমরা রিডবার্গ ধ্রুবকের কিছু অঙ্ক আর রিডবার্গ ধ্রুবকের মানটা নির্ণয় করব। তোমরা যদি ক্লাস চলাকালীন সময় কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে। আজকে ক্লাসটি একটু দেরিতে শুরু করার জন্য আমি দুঃখিত। দেখি তোমরা কারা কারা ইতিমধ্যে যুক্ত হয়েছো। একটু অপেক্ষা করি। গুড ইভিনিং। তোমরা ইতিমধ্যে 22 জন যুক্ত হয়েছো। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। দেখো রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবকের আমরা কি ছিল, রিডবার্গ ধ্রুবকের এটাই ছিল আমাদের রিডবার্গ সমীকরণের যে মান, সেখানে রিডবার্গ ধ্রুবক কি ছিল, আর এইচ ইকুয়াল 2m e to the power 4 pi স্কয়ার c h কিউব। পুরোটা হচ্ছে রিডবার্গ সমীকরণ, শুধু এই জায়গাটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। ন্যান্সি কতদিন প্রশ্ন করেছিল, আর এই জায়গাটা এটা কোথায় চলে গেছে। আসলে রিডবার্গ ধ্রুবক হচ্ছে শুধু এই ধ্রুব সংখ্যার যে মান, এই ধ্রুব সংখ্যার একটা ফিক্সড মান আছে, সেই ফিক্সড মানটাই হচ্ছে কি রিডবার্গ ধ্রুবকের মান। তাহলে রিডবার্গ ধ্রুবক কি 2m e to the power 4 pi স্কয়ার c h কিউব, এটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক। তাহলে এই ধ্রুবক এই মানগুলো বসিয়ে আমি কি করব, রিডবার্গ ধ্রুবকের মানটা নির্ণয় করব। ভালো মতো লক্ষ্য করো। তাহলে এখানে আমরা আমরা সিজিএস এককও নির্ণয় করতে পারি, এমকেএস এককও নির্ণয় করতে পারি। আমরা সিজিএস এ করব, তোমরা পরে চাইলে এমকেএস এ করতে পারো। রিডবার্গ ধ্রুবক, তাহলে রিডবার্গ সমীকরণগুলো হচ্ছে এটা কত, 2m e to the power 4 pi স্কয়ার c h কিউব। একজন কতদিন আসছো, মোহাম্মদ আসাদুল্লাহ বেশ কয়েকবার করেছিল কিন্তু হয়নি আসাদুল্লাহ। তুমি আসলে ভাগ করতে ভুল করতেছিলে, অঙ্কের প্যাটার্ন ঠিক ছিল। তাহলে আমরা মানগুলো বসিয়ে নিই। আমরা সিজিএস একক ইউনিটে মানগুলো বসাচ্ছি, আমরা সিজিএস ইউনিটে মানগুলো বসাচ্ছি। দেখো 2 ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -28। ইলেকট্রনের মান সিজিএস একক যেহেতু 4.803 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4। পায়ের মান 3.14 স্কয়ার। সি আলোর ব্যাগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। আর হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক হলো এত কিউব, যেহেতু আমার কিউব আছে তাহলে কিউব ব্যবহার করেছি। তাহলে প্রথমে আমরা মানগুলো সব সিজিএস এককে, যেহেতু আমি সিজিএস এককে নির্ণয় করবো, তাহলে আমি সবগুলো ইউনিটেই সিজিএস একক ব্যবহার করেছি। কোনোটা সিজিএস কোনোটা এমকেএস এইভাবে হবে না। তাসরিন আক্তার আমাকে দিয়েছিলে, আমাকে মনে হয় দাওনি তুমি। তাহলে এখন দেখো, এখন আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে আসলে এই কাজগুলো করতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে উপরের গুণফলটা নিচের গুণফলটা নির্ণয় করা, এটাই গুরুত্বপূর্ণ কাজ। তোমরা এখন একটু কষ্ট করে সবাই ক্যালকুলেটর নাও, নিয়ে প্রথমে লক্ষ্য করো, প্রথমে এই মানটা ক্যালকুলেটর টাইপ করে ফেলো। তো 2 ইন্টু, তুমি আমি যেভাবে ঠিক করেছি তুমি ক্যালকুলেটর ঠিক একইভাবে মানটা করো। মানটা করে আমাকে কত হয়েছে বলো। 2 ইন্টু ব্র্যাকেট ইউজ করবে, আমি যেভাবে ব্র্যাকেট ইউজ করেছি ঠিক সেভাবে ব্র্যাকেট ইউজ করে ক্যালকুলেটারে দাও, ক্যালকুলেটারে দিয়ে মানটা নির্ণয় করো। 2 ইন্টু 9.10 ইন্টু 10 টু দি পাওয়ার -28 ইন্টু এত হোল স্কয়ার এত টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে তোমরা ক্যালকুলেটারে মানটা নির্ণয় করে আমাকে দাও কত আসে।
তোমরা উপরে যে মানটা আমি দিয়েছি সেই মানটা ক্যালকুলেটর আগে নির্ণয় করো, নির্ণয় করে আমাকে বলো কত হয়েছে। স্লাইড ব্লার করছে কারণ তোমার ওখানে হয়তো বা নেটওয়ার্ক একটু কম আছে, আমার এখানে মনে হয় ভালোই আছে। অন্যরা যদি একটু বলো। তোমরা মানটা নির্ণয় করে আমাকে একটু দাও। জানবি শাহরিয়ার, অনেকে এখন ক্লাসে আসো না। আচ্ছা, অল ক্লিয়ার, ভেরি গুড। তাহলে উপরের মানটা ক্যালকুলেটর করার পর কত আসে আমাকে একটু বলো। সাইফ একটা মান দিয়েছে। সাইফ, মানটা তুমি খাতায় লিখে নাও। ভেরি গুড, দুইজনেরই একই মান এসেছে, এই তো সুন্দর হয়েছে। সাদিয়া ইয়াসমিন সামিয়া, মানটা তোমরা লিখো, খাতায় লিখো। তোমার আবার 48 হয়ে গেল কেন ঈশিতা? ঈশিতা তাহলে আরেকবার চেষ্টা করো, কারণ ওদের দুজনের মান ছিল 9.5 ইন্টু -64। আসলে 84 তো হওয়ার কথাই না, নেগেটিভ মান থাকবে। ঈশিতার ভুল হয়েছে। ঈশিতা একটু আরেকটু দেখো। সিম্পল, তোমরা শুধু ক্যালকুলেটরের ব্র্যাকেট দিয়ে দিয়ে কাজটা করবা, আর কিছুই না। ভেরি গুড, সাদিয়া এসেছি, একই মান এসেছে। ঈশিতা তুমি আরেকবার ট্রাই করো। আসাদুল্লাহ কোথায়? আসাদুল্লাহ তুমিও ট্রাই করো। উপরের মানটা শুধু ক্যালকুলেটরে করো, সিম্পল কাজ, এমন কিছু কঠিন না। এই তো, ভেরি গুড। আরবি, কারণ এই তো অনেকের হয়েছে। এবার তোমরা কিভাবে নিচের মানটাও নির্ণয় করে ফেলো। ভেরি গুড নিকি। এবার তোমরা কি করো, নিচের মানটা নির্ণয় করো। নিচের যে মান আছে সেই মানটা নির্ণয় করো। নিচের যে মান আছে সেই মানটা নির্ণয় করো। নিচের যে মানটা আছে সেই মানটা নির্ণয় করো। আসাদুল্লাহ, ভেরি গুড। দশমিকের পর 3 সংখ্যা রাখবে, এতগুলোর প্রয়োজন পড়ে না। তাহলে এবার তোমরা ক্যালকুলেটরের নিচের মানটা নির্ণয় করো। নিচের মানটা তোমরা খাতায় একেবারে লিখে ফেলো, আর এইচ ইকুয়াল ভাগের দাগটা দিয়ে উপরে যে মানটা তোমরা নির্ণয় করেছো সেই মানটা লিখো। আফনান, অর্পণা, সাথাই, ভেরি গুড সবাই। তাহলে উপরের মানটা লিখো। এবার নিচের গুণফলটা করে আমাকে দাও। নিচের গুণফলটা করে নিচে একইভাবে জাস্ট গুণটা করো। তাড়াহুড়োর কিছুই নাই, ফের কোথাও মনে হয় ভুল হয়েছে। আমি দেরি করে এসেছি আজকে। সাইফ, তোমার মনে হয় কোথাও ভুল হয়েছে, একটু দেখো। নিচের গুণফলটা দাও। এটা কি নিচের গুণফলটা বলতেছো? এটা আচ্ছা, ভেরি গুড। না, নিচের গুণফলটা, আচ্ছা সাইফ কি নিচের গুণফলটা নিচেরটা দিয়েছো? হ্যাঁ, হ্যালো, রুমে, রুমে রুমে। এই তো, ভেরি গুড, অনেকেরই আসছে। নিচের গুণফলটা সুন্দর, 8.7 -64। ঈশিতার আবারও ভুল হয়েছে। ঈশিতা কি, ঈশিতার ভুল হচ্ছে বারবার। হ্যাঁ, এবার তোমার উপরের মানটা আছে, এবার তোমার নিচের মানটা আছে। উপরের মানটা ব্র্যাকেট দিয়ে লিখো, ভাগ দাও। নিচের মানটা ব্র্যাকেট দিয়ে লিখো। ব্র্যাকেট অবশ্যই দিবা, ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক হবে না। উপরে যে মানটা ছিল তোমার, প্রথমে গুণ করে যে মানটা পেয়েছো, প্রথমে ব্র্যাকেট শুরু করো, মানটা লেখো, ব্র্যাকেট শেষ করো, ভাগ চিহ্ন দাও, আবার ব্র্যাকেট শুরু করো, মানটা নিচে যে মানটা পেয়েছো সে মানটা লিখো, আবার ব্র্যাকেট শেষ করে ইকুয়াল দাও। আমি আবারও বলছি,
প্রথমে ব্র্যাকেট শুরু করো, প্রথমে যে মানটা পেয়েছো সেই মানটা সম্পূর্ণ লিখো, ব্র্যাকেট শেষ করো, তারপর ভাগ চিহ্ন দাও, তারপর নিচে যে মানটা পেয়েছো আবার ব্র্যাকেট শুরু করে নিচের মানটা লিখো, ব্র্যাকেট শেষ করো, তারপর ইকুয়াল দাও। তারপর আমাকে জানাও কত আসছে। মাসিং মানমার ভুল হয়েছে, 52 আসার কথা না। সাদিয়া বলছে আনসার হচ্ছে 24। ভেরি গুড সাদিয়া। এই ধরনের একটা মান আসবে। সাদিয়া যেভাবে মান আসছে, সাদিয়া উসরা মনে হয়, সাদিয়া উসরা যে মানটা এসেছে সেরকমই একটা মান আসবে। হ্যাঁ সাদিয়া উসরা, দেখো সবাই প্রথমে ব্র্যাকেট দাও, প্রথমে যে মানটা পেয়েছো সেই মানটা দাও, তারপর ব্র্যাকেট ক্লোজ করো। হ্যাঁ ভেরি গুড, ইয়ারটাও ঠিক আছে, কানে যেটা করেছো সেটাও ঠিক আছে, সাদিয়া ইয়াসমিন যেটা করেছো সেটাও ঠিক আছে, জেরিন, হ্যাঁ সাইফ ভেরি গুড, সাইফেরটাও ঠিক আছে। প্রিয়ন্তি ধরে রোল নাম্বার 22, তাও ঠিক আছে। হ্যাঁ অর্পণা ভেরি গুড। এই তো সবার হয়ে গেছে। অঙ্কটা তোমরা ট্রাই করোনি বলে হয়নি, এই তো। এই তো আসাদুল্লাহ, এবার তো তোমার হয়েছে গতকাল। আসাদুল্লাহ এখন তো তোমার খুব সুন্দর আসছে, কিন্তু গতদিন যখন করেছো তখন কি কি মান এসেছে 165, 265, এই তো সবার খুব সুন্দর হয়ে গেছে। তোমরা আমাদের তো খুব দামি দামি ক্যালকুলেটর আছে, সবারই আছে, কিন্তু সেই ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে। ভাগ করার ক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে, কারণ কখন ব্র্যাকেট ইউজ করতে হয় কখন ব্র্যাকেট ইউজ করতে হয় না। কিন্তু ব্র্যাকেট ইউজ করলে কোনো সমস্যা নাই, ব্র্যাকেট ইউজ না করলে কিছু ভাগের ক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে। কিন্তু তুমি যদি ব্র্যাকেট ব্যবহার করো তাহলে অবশ্যই অঙ্কটা ঠিক হবে, কখনোই ভুল হবে না। একক হবে সেন্টিমিটার এককে পার সেন্টিমিটার। তাহলে আমি মানটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তোমার মান পার সেন্টিমিটার এত। তোমাদের সবার মানে এরকম এসেছে, একটা জিরো আসবে, যাদের 5 এসেছে তাদেরও ঠিক আছে। 0960000 এরকমই মান এসেছে সবার, এই তো ভেরি গুড। এটাই হচ্ছে তোমার পার সেন্টিমিটার। তাহলে কি আমি এটা সেন্টিমিটার এককে নির্ণয় করেছি, তাই এটা আসছে, ঠিক আছে, এত পার সেন্টিমিটার, এত পার সেন্টিমিটার। হ্যাঁ তাহলে প্লাঙ্কের ধ্রুবক ভুল করেছিলে। আচ্ছা যা হোক, আজ মোটামুটি সবারই সুন্দর আসছে, ভেরি গুড। তাহলে কি এটাই হলো কি রিডবার্গ ধ্রুবকের মান কিসের এককে, সেন্টিমিটার এককে, ঠিক আছে, মানে সিজিএস পদ্ধতিতে। তোমরা আমাকে একটু একটু পরিশ্রম করো, একটু পরিশ্রম করলে কোনো ক্ষতি হবে না। তোমরা আমাকে এই একই রিডবার্গ ধ্রুবকের মানটা এখন না, ক্লাসের পরে এমকেএস ইউনিটে, এমকেএস এককে, এমকেএস এককে আমাকে করে দিবে। পার মিটার হলো ইস্টু যদি এমকেএস একক করো সাদিয়া উসরা, যদি এমকেএস একক করি তখন হবে পার মিটার। আমি যেহেতু সিজিএস এককে নির্ণয় করছি তাহলে আমারটা হচ্ছে পার সেন্টিমিটার। সাদি উসরা যদি ক্লিয়ার হয় বুঝো, সমস্যা থাকলে আমাকে বলিও। যদি আমি এমকেএস একক ইউজ করতাম তাহলে পার মিটার ঠিক আছে, কিন্তু যেহেতু আমার জিরো আসে, জিরো আসার কোনো কারণ নাই। আর যদি সেন্টিমিটার এককে নির্ণয় করো তাহলে হবে পার সেন্টিমিটার, যদি সেন্টিমিটার এককে নির্ণয় করো তাহলে হবে পার সেন্টিমিটার। তাহলে এই একই রিডবার্গের ধ্রুবকটা তোমরা এমকেএস এক ইউনিটে, মানে সবগুলো ইউনিটের মাধ্যমে, এটা হচ্ছে তোমার ক্যালকুলেটরের ব্যবহারকে তুমি কি করা, যে তুমি অভ্যস্ত হয়ে ওঠো বড় বড় মানগুলো নির্ণয় করাতে, যাতে ভুল না হয়। এমকেএস ইউনিটে মানটা করে আমাকে কাইন্ডলি কি করবে, ইনবক্স করবে। তাহলে আমরা এই রিডবার্গ ধ্রুবকের গাণিতিক সমস্যাতে চলে যাচ্ছি। রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা যদি সবাই ওকে থাকো তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই। তোমরা যদি বলো আমি পরবর্তী স্লাইডে যাই, রিডবার্গের ধ্রুবকের মানটা আশা করি নির্ণয় করতে পারবে। তাহলে আমি অঙ্কটা শুরু করছি। ভেরি গুড তাসলিন আক্তার। হ্যাঁ এই কি আসাদুল্লাহ 100 ভাগ দিলেই কোথায় চলে যাবে, মিটার এককে চলে যাবে, তখন পার মিটার হয়ে যাবে। এটাকে 100 দিয়ে ভাগ 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 না, এখানে আমাকে 100 দিয়ে কি করতে হবে, গুণ হয়ে যাবে, কারণ এটা পার সেন্টিমিটার।
সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমাকে কি করতে হতো 100 দিয়ে। হ্যাঁ, আসাদুল্লাহর প্রশ্নটা একটু লক্ষ্য করো। আসাদুল্লাহ আমাকে বললো কি 100 দিয়ে ভাগ করবো। এখন যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু কি হবে না, অঙ্কটাতে যাবে না, এখানে 100 দিয়ে গুণ করতে হবে। কারণ কি, এটা সেন্টিমিটারটা ভাগাকারে আছে। যদি পার সেন্টিমিটার না হতো, যদি পার সেন্টিমিটার না হতো, তখন আমি কি করতাম, সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার সময় ভাগ করতাম। কিন্তু এই ক্ষেত্রে সেন্টিমিটার থেকে পার সেন্টিমিটার থেকে পার মিটারে যাওয়ার সময় আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আসাদুল্লাহ, তুমি জিনিসটা বুঝেছো নাকি দেখো। আমি যদি সেন্টিমিটার থেকে মিটারে যেতাম, সেন্টিমিটার থেকে মিটারে যেতাম, তখন আমি কি করতাম, 100 দিয়ে ভাগ করতাম। কিন্তু আমার যেহেতু পার সেন্টিমিটার আছে, কি সেন্টিমিটার আছে, পার সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমি কোথায় যাব, পার সেন্টিমিটার থেকে আমি কোথায় যাব, মিটারে যাব। পার সেন্টিমিটার থেকে পার মিটারে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। ভেরি গুড, তোমরা সবাই মোটামুটি সাবলীল হয়ে যাচ্ছ। ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করলে আশা করছি সমস্যা হবে না। কিন্তু তোমাদের স্টুডেন্ট অনেকজন, তোমরা জয়েন হও, আজকে আছে মাত্র 28 জন। এই ক্রিস্টাল, ক্রিস্টাল কি কোথা থেকে এসেছো? আগে তো তোমাকে দেখি নাই। হ্যাঁ, আমরা নতুন যে অঙ্কটা শুরু করব তা দেখো। একটু প্রশ্নটা ভালো মতো স্ক্রিনশট দিয়ে নেবে বা নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি বোর অরবিটাল এন্ড 3 অর্থাৎ তৃতীয় অরবিটাল থেকে লাফিয়ে n1 অরবিটালে ফিরে আসলো, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসলো। তখন উৎপন্ন রেখার বর্ণালীর ফ্রিকোয়েন্সি, স্পন্দন সংখ্যা কত হবে? না, ফ্রিকোয়েন্সি যে কথা, স্পন্দন সংখ্যা একই কথা। ফ্রিকোয়েন্সি যে কথা, স্পন্দন সংখ্যা একই কথা, কম্পাঙ্ক একই কথা। ভালো মতো দেখো, ফ্রিকোয়েন্সি যে কথা, স্পন্দন সংখ্যা সেই কথা, কম্পাঙ্ক একই কথা। আচ্ছা ক্রিস্টাল, ঠিক আছে, ওকে। তাহলে কি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি বোর মডেলে 3 নম্বর শক্তি স্তর থেকে লাফিয়ে কত নম্বর শক্তি স্তর আসলে 1 নম্বর স্তরে আসলো। আমাকে ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলা হয়েছে। আমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছো। আর প্রশ্নটা কি বুঝেছো? প্রশ্নটা যদি বুঝে থাকো একটু বলো। আর কি স্ক্রিনশট দিয়েছো, প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর প্রশ্নটা বুঝতে পারছো কিনা দেখো, তাহলে আমি অঙ্কটা শুরু করতে পারি। মিহি, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমরা জানি কি কম্পাঙ্ক, আমরা নিউ বার সমান কি জানি, রিডবার্গ ধ্রুবক। এই সমীকরণ আমরা প্রতিপাদন করে দিয়েছিলাম। আর ইকুয়াল টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে কম্পাঙ্কের সূত্রটা কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সূত্রটা হচ্ছে কি, আর এইচ ইকুয়াল দ্য রিডবার্গ ধ্রুবক ইকুয়াল 1/n1 স্কয়ার 1/n1 স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার 1/n2 স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে রিডবার্গ ধ্রুবকের মানটা কি 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক। তাহলে আমরা এখন মানগুলো বসাই। আমরা জানি কম্পাঙ্ক সমান, এটা তরঙ্গ সংখ্যা, আমি কম্পাঙ্ক বলছিলাম, দুঃখিত। এটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা। আমরা জানি নিউ বার সমান কি 1/λ। নিউ বার সমান আমরা কি জানি 1/λ। নিউ বার সমান আমরা কি জানি 1/λ। আমাকে এখানে নিউ এর মান নির্ণয় করতে হবে। কম্পাঙ্ক নিউ বার সমান হচ্ছে তরঙ্গ সংখ্যা। নিউ বার সমান হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটা তরঙ্গ সংখ্যার সমীকরণ ছিল। আমরা জানি নিউ বার সমান হচ্ছে 1/λ। এটা আমরা এটার গাণিতিক সমস্যা আমরা করেছিলাম। নিউ বার সমান কি 1/λ। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। নিউ বার সমান 1/λ। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। নিউ বার সমান কি 1/λ। আমরা জানি সি ইকুয়াল টু নিউ ল্যামডা। আমরা কি জানি সি ইকুয়াল নিউ ল্যামডা। সি ইকুয়াল নিউ ল্যামডা। ওখান থেকে কি পাচ্ছি 1/λ সমান কি পাচ্ছি
নিউ বাই সি, 1 বাই ল্যামডা সমান কি পাচ্ছি, নিউ বাই সি। তাহলে আমি একটু পরে আগের স্লাইডটাকে আরেকবার দেখাচ্ছি। দেখো আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু, আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল, আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল আর এইচ 1 বাই n 1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তরঙ্গ সংখ্যার সূত্র কি, 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডা। তাহলে আমরা এটা জানি, সি ইকুয়াল নিউ ল্যামডা, সি ইকুয়াল নিউ ল্যামডা। তাহলে এখান থেকে আমি সি কে ভাগাকার নিচে নামালাম আর ল্যামডাকে পাশে ভাগাকার নিচে নামালাম। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বাই সি, 1 বাই ল্যামডা ইকুয়াল নিউ বাই সি, 1 বাই ল্যামডা ইকুয়াল কি নিউ বাই সি, 1 বাই ল্যামডা ইকুয়াল কি নিউ বাই সি, 1 বাই ল্যামডা ইকুয়াল কি হচ্ছে নিউ বাই সি। এই জিনিসটা ক্লিয়ার? দেখো তাহলে আমরা সমীকরণে কি 1 বাই ল্যামডা, এটা আমার কি ছিল তখনকার সমীকরণ ছিল 1 বাই ল্যামডা সমান RH 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে এখানে আমি 1 বাই ল্যামডার জায়গায় কি বসাতে পারবো, 1 বাই ল্যামডার জায়গায় আমরা এখানে কি বসাতে পারবো, 1 বাই ল্যামডার জায়গায় বসাতে পারবো নিউ বাই সি, 1 বাই ল্যামডার জায়গায় আমরা কি বসাতে পারবো, নিউ বাই সি। কারণ আমাকে নিউ এর মান নির্ণয় করতে হবে, কম্পাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, নিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে 1 বাই ল্যামডার জায়গায় আমরা কি বসাতে পারবো, নিউ বাই সি, 1 বাই ল্যামডার জায়গায় নিউ বাই সি। জিনিসটা ক্লিয়ার হয়েছে নাকি দেখো তোমাদের একটু। 1 বাই ল্যামডার জায়গায় আমরা কি বসাবো, নিউ বাই সি, 1 বাই ল্যামডার জায়গায় আমরা কি বসাতে পারবো, নিউ বাই সি বসাতে পারবো। 1 বাই ল্যামডার স্থলে আমরা কি বসাবো, নিউ বাই সি বসাবো। 1 বাই ল্যামডার স্থলে আমরা কি বসাবো, নিউ বাই সি। আমাকে শুধু নিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে সিটাই বাসে আমরা গুণাকার পাঠিয়ে দিই, সিটা এখানে আমরা গুণাকার বসাতে পারবো। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি, আগে স্লাইডটা একবার একটু দেখানো আছে, দেখাচ্ছি দাঁড়াও। আমি একদম এখান থেকে আসছি। দেখো নিউ বার সমান আর এইচ 1 বাই n1 স্কয়ার বাই 1 বাই n2 স্কয়ার, আর তরঙ্গ সংখ্যা সমান আমরা জানি নিউ বার সমান 1 বাই ল্যামডা, তরঙ্গ সংখ্যা সমান নিউ বাই ল্যামডা, আর নিউ 1 বাই ল্যামডা। তাহলে আমরা জানি কি সি ইকুয়াল টু নিউ ল্যামডা। এখান থেকে আমরা কি করতে পারছি, দেখো আমরা জানি সব সংখ্যার নিচে মনে মনে এক আছে, তাহলে সিটাকে আমরা এই পাশে ভাগ আকারে পাঠাবো, ল্যামডার নিচে আর নিউ আর 1 বাই ল্যামডাটাকে কি করবো, এই পাশে নিয়ে আসবো সমান চিহ্নের পাশে। ল্যামডাকে যখন সমান চিহ্নের এই পাশে আনবো তখন ভাগ আকারে আসবে 1 বাই ল্যামডা, সিটাকে যখন সমান চিহ্নের পাশে যাবে 1 বাই সি। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বাই সি, 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি নিউ বাই সি। তাহলে 1 বাই ল্যামডা এটা আমার সমীকরণ ছিল, 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখান থেকে আমরা 1 বাই ল্যামডা জায়গায় কি বসাতে পারবো, নিউ বাই সি বসাতে পারবো, নিউ বাই সি বসাতে পারবো। আমাকে এখানে কি করতে হবে, নিউ এর মান নির্ণয় করতে হবে। কিসের মান নির্ণয় করতে হবে, নিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে সিটা আমরা এই পাশে গুণাকারে পাঠালাম। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াবে, নিউ ইকুয়াল টু সি আর এইচ, সি আর এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে আমার মূল সমীকরণ কি দাঁড়ালো, নিউ ইকুয়াল অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমান ফ্রিকোয়েন্সি স্পন্দন বা কম্পাঙ্ক সমান কি দাঁড়ালো, সি আর এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে কি নিউ সমান কি সি আর এইচ, সি আর এইচ 1 বাই n1 স্কয়ার, 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখন আমরা শুধু মানগুলো বসালেই হবে, আমাদের আর কোনো কাজ নেই। দেখো আমরা এটা এমকেএস এককে করছি। সি এর মান কি হলো, সি এর মান কত, সি এর মান হলো কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর এইচ এর মান এমকেএস এককে, আর এইচ এর মান এমকেএস এককে কত 1.0967, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 1.69 1.0967, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তুমি 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 7 লিখলে কোনো সমস্যা নাই। আর দেখো n1 এর মান ছিল, যেহেতু প্রথম শক্তি স্তরে ফিরে আসবে, তাহলে n1 এর মান ছিল 1, আর তৃতীয় শক্তি স্তর থেকে ফিরে আসবে n2 এর মান ছিল কত 3, n2 এর মান ছিল 3। ভালো মতো লক্ষ্য করো, নিউ সমান কি ছিল 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে সি এর মান, আলোর বেগ। আর এইচ রিডবার্গ ধ্রুবকের মান 1.0967, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার কত 7। n1 এর মান ছিল 1 প্রথম শক্তি স্তর, আর n2 এর মান ছিল 3,
তৃতীয় শক্তি স্তর, কারণ এটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসছে, ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসছে। ঝাপসা দেখা যাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে মানে তোমাদের ওখানে নেটওয়ার্কের কারণে, আমার এখানে মোটামুটি নেটওয়ার্ক ভালো আছে মনে হচ্ছে। না না ন্যান্সি, নিউ বার আর নিউ দুটোটা একই না। নিউ হচ্ছে কি, নিউ হচ্ছে কম্পাঙ্ক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, আর নিউ বার হচ্ছে কম্পাঙ্ক সংখ্যা, কতটা কম্পাঙ্ক হয়েছে। নিউ হচ্ছে কম্পাঙ্ক, নিউ হচ্ছে কি কম্পাঙ্ক, আর নিউ বার হচ্ছে কি কম্পাঙ্ক সংখ্যা। নিউ হচ্ছে কম্পাঙ্ক বা স্পন্দন, আর নিউ বার হচ্ছে কি স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক সংখ্যা। হ্যাঁ, দুইজন আমাকে তাসরিন আর উশরা উত্তর দিয়েছে, ভেরি গুড। তোমরা যারা করবে দেখো, বেশি কঠিন ভাবে করা দরকার নাই, তোমরা আস্তে আস্তে অঙ্কটা করো। একের স্কোয়ার তো একই হবে, আর তিনের স্কোয়ার কত হবে, 9 হবে। তাহলে তোমরা প্রথমে এককে 1 দিয়ে ভাগ করলে তাহলে 1 হবে, তাহলে এখানে আমি 1 পাবো। আর 1 কে 9 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, ওটা থেকে এটা বিয়োগ করো, তারপর তিনটা মান গুণ করে দাও। এই তো আসাদুল্লাহ, ভেরি গুড। এই যে সবার তো হয়ে যাচ্ছে দেখি। অর্পণা, ভেরি গুড। যেহেতু কম্পাঙ্ক তাহলে একক হচ্ছে হার্জ, সবাই এককটা অবশ্যই করবে, কারণ এককটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট ছাড়া তুমি একটা নাম্বার কম পাবে, যদি 3 নাম্বারের অঙ্ক হয় তুমি যদি ইউনিট না লেখো তাহলে পাবে 2, 4-এ আসলে তুমি পাবে 3। পুরো অঙ্কটাই করলে শুধু ইউনিট না লেখার জন্য তোমার নাম্বারটা কাটা যাবে। তাহলে কি, হ্যাঁ ভেরি গুড। ওই যে দেখো আমার থেকে, তাহলে এত পার সেকেন্ড, পার সেকেন্ড যে কথা, পার সেকেন্ড যে কথা কি বলে, হার্জ একই কথা, তাহলে আমরা হার্জও লিখতে পারি, পার সেকেন্ডও লিখতে পারি। তাহলে কম্পাঙ্ক সমান কি, কম্পাঙ্ক সমান এত পার সেকেন্ড বা হার্জ, কম্পাঙ্ক সমান এত পার সেকেন্ড বা হার্জ, কম্পাঙ্ক সমান হচ্ছে কি এত পার সেকেন্ড বা হার্জ। তাহলে আশা করি এটা সবাই করতে পারবে, আর ক্যালকুলেশন গুলো মনে হয় আস্তে আস্তে করতে পারবে। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, দামি দামি ক্যালকুলেটর, শুধু একটু ব্যবহার করলেই হলো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, এটা তোমাদের বাড়ির কাজ, এটা আমাকে করে ইনবক্স করবে। তাহলে দুটো বাড়ির কাজ দিলাম, একটা হলো রিডবার্গের ধ্রুবক, রিডবার্গ ধ্রুবকের মানটা তোমরা কি করবে, আমাকে এমক্যাস এককে নির্ণয় করে পুরো কাজটাই এমক্যাস এককে করে আমাকে ইনবক্স করবে। আর এই এখানে একটা গাণিতিক সমস্যা দিলাম, এই গাণিতিক সমস্যাটা ইসিটা, হ্যাঁ তোমার ক্যালকুলেশনে কিন্তু খুবই ভুল হচ্ছে, তোমার প্রথম থেকেই তোমার ভুল ছিল, তুমি প্রথম থেকে ক্যালকুলেশন করো, রিডবার্গ ধ্রুবক থেকে আবার আস্তে আস্তে করে আসো, বা তুমি খাতায় কি লিখেছো আমার একটু ছবি তুলে ইনবক্সে দিও। ইবু, ভেরি গুড। তাহলে এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ এখানে ল্যামডার মান জানতে চেয়েছে, এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে এটা তোমাদের করা দরকার না, এটা আমি করে দেবো। বিকিরণের বর্ণ কিরূপ হবে এটা আমরা পরে বলবো। তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ 1/λ থেকে শুধু ল্যামডার মান নির্ণয় করবে, ল্যামডার মান নির্ণয় করবে। সিন করি নাই কার, কানিস ফাতিমা, তোমার সাথে কি আমি অ্যাড নাই তাই মনে হয় সিন করি নাই, শত্রুতা তো নাই। সিন করে নাই মনে হয়, মেসেজ রিকোয়েস্টে চলে গেছে, আমি খেয়াল করিনি, এখন চেক করে করব। এটা আমাকে বললেই হতো, এখন করে নেব। আবার পাঠিয়ে দিও, আমি সিন করে নেই বলে যে তুমি পাঠাবো না এমন না। তাসরিন একটা সিন করেন, আচ্ছা তাসরিন একটা, তার তোমারটাও মেসেজ রিকোয়েস্টে চলে গেছে, ওই দিন অনেকগুলোই
হ্যাঁ, অ্যাড না থাকলে আসলে তো আমি ওই রিকোয়েস্টে চলে যাই, তো তখন খেয়াল করি না। আমি আজকে করে নেবো। তাহলে কি কানিজ ফাতিমা আর একটা হচ্ছে কি তাসরিন আক্তার। তাসরিন আক্তার তোমারটা আর কানিজেরটা তোমারটা আমি আজকে এখন অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আশা এই অঙ্কটা আমাকে করে দিতে পারবে, আর ও টাইম ক্যাসে ওকে নির্ণয় করবে। এবার ছোট ছোট অঙ্কগুলো করো, আর তোমার বাসায় যে রেফারেন্স বই আছে সেই রেফারেন্স বইয়ের কাজগুলো করো, দেখবে খুব সহজ হয়ে যাবে। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। যাওয়ার আগে আবারও বলছি, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না। যদি কোনো কারণে ঘরের বাইরে যাও, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরে আসবে। আর আমি যে কাজ দুটো দিলাম চেষ্টা করবে আমাকে ইনবক্স পাঠানোর জন্য। আর দুজন বলেছে আমি সিন করি না, এগুলো মেসেজ রিকোয়েস্টে চলে গেছে, আমি একটু পরেই তোমাদেরকে কি করব, অ্যাড করে নিব। তাহলে এই দুটো কাজ আমাকে ইনবক্স করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটি করার জন্য।